পারবো। আমি তো ভাবি সব কিছুই করবো, কিন্তু করতে তো পারি না। আচ্ছা, হেলদি লাইফস্টাইল কি এতটাই ইজি? কি বলো তোমরা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আবার একটা তোমাদেরকে ডে ইন মাই লাইফ শেয়ার করতে চলে এলাম। দেখতেই পাচ্ছ যে ঘুম থেকে উঠতে পারছি না, মানে আমার চোখ খুলছে না। আমি একদমই মর্নিং পারসন নয়, আমাকে রাত রাত জাগিয়ে রাখো, আমি জেগে থাকতে পারবো, কিন্তু সকালবেলা আমাকে ওই সকালটুকু একটু ঘুমাতে দিতেই হবে, ভোরবেলাটা। মানে আমি তখন আর চোখ খুলে তাকাতে পারি না। আমার মনে হয় এরকম আমার মতো অনেক পাবলিক আছে, আমি একা নই এই পৃথিবীতে। তো তারপর ঘুম থেকে উঠেই আমি সবার ফার্স্টে কাজ করি হচ্ছে আগে জানলাটা খুলে দিই, তারপর হচ্ছে বেডটাকে ক্লিন করি। বেডটা ক্লিন করলে না মনে হয় কি অনেকটা কাজ তোমার হয়ে গেছে। আর বেডটা দেখতে যদি সুন্দর লাগে তাহলে ঘরটাও এমনিই সুন্দর লাগে। তারপর তো গেলাম ফ্রেশ হতে, তারপর ব্রাশ করলাম, তারপরে হচ্ছে ফেসটাকে ওয়াশ করে নিলাম। আর এখন আমি এই ক্লিনজারটা ব্যবহার করছি, এটা ভীষণ ভালো। আর এটাতে খুব একটা বেশি ফেনা হয় না, মানে ক্ষারের পরিমাণটা একটু কম আছে সেই কারণে। চলো তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। হ্যালো। তো আমি ঠিক করেছি যে অনেক তো আনহেলদি লাইফস্টাইল হলো, এবার একটু হেলদি লাইফস্টাইল আমি লিড করব। অনেক দিন ধরে আমি ভাবছি, কারণ যা ভোগান আমি ভুগছি, ব্যাপারগুলো আলাদা, তবুও মানে আমার ইচ্ছা হচ্ছে যে আমি মানে একদম হেলদি লাইফস্টাইল আমি লিড করি। তো তার মধ্যে হচ্ছে জাঙ্ক না খাওয়া, যেটা আমার জন্য মানে ভীষণ ভীষণ টাফ, তবুও চেষ্টা করব। তো খেয়ে হয়তো ফেলবো একটু আধটু, বাট বেশি খাবো না। হুম। তারপর হচ্ছে এভরিডে বেসিসে আমি ঠিক করেছি একটা করে কুকিং করব, সেটা রাতে হোক, সকালে আমি পারবো না, রাতেই হবে হয়তো। ঠিক আছে, শিখবো। তারপর হচ্ছে এখন যেহেতু আমি জিমে জয়েন করতে পারছি না, মানে পারছি না ইন দ্য সেন্স, তার ওষুধটা খেয়ে নিই। তো এখন যেহেতু আমি জিমে জয়েন করতে পারছি না, মানে 2 মাস পর থেকে পারবো জিমে জয়েন করতে, তো তাই জন্য ভাবছি বাড়িতেই যোগা করব। এটা ভেবেছি আমি, জানি না এটা আমি কতদূর করতে পারবো। আমি তো ভাবি সব কিছুই করবো, কিন্তু করতে তো পারি না। 2 দিন 3 দিন করে ব্যাস জেকেছি। সেটা হচ্ছে যে ডায়েরি লেখা। আমার মিডিলে তো ব্যাপারটা ছুটে গেছে, এই জিনিসটা করবো। আমি ডায়েরি লিখলে আমি নিজে খুব স্পেশালি ভালো থাকি, আমি এটা ফিল করেছি এই জিনিসটা। তারপরে হচ্ছে আরও কী কী যেন ভেবেছিলাম যেগুলো আমি করব। নিজেকে প্যাম্পার করবো অবভিয়াসলি, নিজের কাজে এবার একটু ফোকাস করতে হবে, যেটা অনেক দিন আমার হেলথের কারণে অনেক দিন আমার ডিটাচ ছিল ব্যাপারগুলো। স্টাইল মানে হেলদি লাইফস্টাইল আমি লিড করব, যেটাতে আমি নিজে সুস্থ থাকবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার হেয়ার কাটটা তোমাদের বলো তো, তোমরা বুঝতে পারছিলে তখন যখন আমি মানে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, বাট লেন্থটা অ্যাকচুয়ালি এইটুকু, দেখে মনে হচ্ছে কত চুল আছে। অ্যাকচুয়ালি গোছটা এখানে ছিল, মানে আমরা আর একটু বড় রাখতে পারতাম, বাট আমি চেয়েছিলাম আরে একটু ছোট রাখতে। তাই জন্য এরকম কোনো স্ট্রেটনিং বা স্মুথনিং কিছু করাইনি এখনো পর্যন্ত। দেখি ভবিষ্যতে করাবো কি করাবো না। আর যদি নাও করাই, আমার কাছে ভালো স্ট্রেটনার রয়েছে, কোনো জায়গায় বেরোনোর আগে তো আমি করে নিতেই পারবো। যাই হোক, তো আমি হেলদি লাইফস্টাইল লিড করব এটা ভেবে নিয়েছি। তার জন্য কিন্তু যখনই তোমরা আমার ভিডিওতে দেখবে আমি কোনো কিছু আনহেলদি জিনিস করছি, আমাকে অবশ্যই কমেন্ট করে মনে করাবে। কারণ আমি করে ফেলতেই পারি, কারণ আমার মাথায় থাকে না। ভালো খাবার দেখলে আমি ভুলে যাই। হ্যাঁ, মাঝে সাঝে একটুখানি মানে ব্যাপারগুলো ঠিক আছে, চলবে, বাট এভরিডে বেসিসে মনে হলো জোম্যাটো করে দিলাম, মনে হলো খেয়ে এলাম, এরকম করলে চলবে না। যাই হোক, আজকে জ্ঞানের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে, চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। মা বানিয়ে দিয়েছিল হচ্ছে ওই শসা পেঁয়াজ দিয়ে একটু বাড়িতে কাইন্ড অফ মেয়োনিজ দিয়ে এগ রোল একটা বানিয়েছিল। তারপর খেয়ে দিয়ে আমি ওষুধ খেয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, তখন আর কিছু শ্যুট করিনি। স্নান ধান কমপ্লিটে সেটা হচ্ছে লাঞ্চ করছিলাম, লাঞ্চে আজকে চিকেন ছিল। তো ভালো করে ভাত খেয়ে তারপরে হচ্ছে তোমার এখানে আমি একটু ড্রয়িং করতে বসি, মানে বেসিক্যালি কালার করতে বসি। এই কালার বুক আর এই যে মার্কারগুলো দেখতে পাচ্ছ, সরি এগুলো মনে হয় মার্কার নয়, এগুলো কালারিং পেন। এগুলো আমাকে সুরজিৎ কিনে দিয়েছিল সেই জানুয়ারি মাসে, যাতে আমি একটু ফোন কম দেখি, এগুলো একটু বেশি করি ওই কারণে।
ফোন বেসিক্যালি বিশ্বাস করো খুব একটা আমি দেখি না। তোমরা তো ভাবছো হয়তো ঘর অন্ধকার করে কি করে আঁকছে। অ্যাকচুয়ালি আমি লাইটে থেকে থেকে এমন অবস্থা হয়ে গেছিলো একটা টাইমে যে আমার চোখে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। ওই জন্য আমি এখন চেষ্টা করি যতটা কম লাইটে আর কি থাকা যায়। তারপর সুরজিৎ অফিস থেকে এসেছিলো, ওকে আমি বলেই রেখেছিলাম যে আমি একটু ভুরু প্লাক করতে যাবো। আগের দিন হেয়ার কাট করতে গিয়ে আমি ভুলেই গেছি যে ভুরু প্লাক আপার লিপসটা করা হয়নি। তারপর হচ্ছে তোমার আমি গেছিলাম ভুরুটা প্লাক করতে, আর ও ওখানে দাঁড়িয়েই ছিল, মানে বাইরে আর কি পার্লারের। বাড়িতে বসে তোমাদেরকে জ্ঞান দিলাম না সকালবেলা যে জাঙ্ক খাবো না, এই করবো না, সেই করবো না, দেখো ঠিক সেই খেয়েই ফেলেছি। আর আজকের দিনেই খেতে হয়েছে। ভাবছিলাম যে ভিডিও নেব না, তারপরে ভাবলাম যে তোমাদের থেকে কী লোকাবো। তারপর এখানে আমি একটাই হটডগ নিয়েছিলাম, আমি আর সুরজিৎ খাচ্ছিলাম, আর ও একটা কেক নিয়েছিল, খাচ্ছিল, আমি কেক খাইনি। তারপর হচ্ছে কিছু আমাদের গ্রসারির জিনিস কেনার ছিল, ওই জন্য যাচ্ছিলাম গ্রসারিগুলো কিনতে। আর তখন রাস্তার দিকে এত বড় একটা জেসিবি, আর সেদিনকে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। তো আমাদের বাইকে বসে বসে প্ল্যান হচ্ছিলো যে নেক্সট ট্রিপ আমরা কোথায় যেতে পারি বাইকে করে। তো সেটাও আমাদের করা হয়ে গেছিলো এইটুকু টাইমের মধ্যে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।